আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, স্বাগত জানাই পাইথন বেসিক বাংলা টিউটোরিয়ালে। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান জনি। সো আমাদের আজকের টপিক হচ্ছে স্ট্রিং অ্যানালাইসিস 1। ওকে, সো প্রথমেই বোঝার সুবিধার্থে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করব এবং সেখানে আমরা একটা স্ট্রিং ডাটা নেব। ওকে, সো এখন কথা হচ্ছে স্ট্রিং ডাটাটা কি। ওকে, সো ডাবল কোটেকশন অথবা সিঙ্গেল কোটেকশন অথবা ট্রিপল কোটেকশনের ভিতরে আমরা যাই লিখবো তাই হচ্ছে স্ট্রিং। ওকে, সো আমি এইখানে ডাবল কোটেকশন ইউজ করছি, সো এইখানে আমরা এখন যাই দিব সেটাই হয়ে যাবে আমাদের স্ট্রিং। সো মনে করুন আমি এখানে আই এম জাহিদ হাসান জনি দিলাম। ওকে, সো এইটাই হচ্ছে একটা স্ট্রিং। ওকে, এইটা পুরোটাই হচ্ছে একটা স্ট্রিং। সো এইটা আমরা যেভাবে যেরকম দেখতে পাচ্ছেন যে ডাবল কোটেশন ইউজ করছি। এখন যদি এটাকে আমি রান করি, আমি প্রিন্ট করব। এখন এটাকে আমি রান করব। সো দেখুন এইখানে কিন্তু জাহিদ হাসান জনি দেখাচ্ছে। ওকে, আই এম জাহিদ হাসান জনি। সো এইখানে দেখুন, এইখানে আমরা যে ডাবল কোটেকশনটা ইউজ করছিলাম সেটা কিন্তু এইখানে দেখাচ্ছে না। ওকে, সো এই ডাবল কোটেকশন দ্বারা এটাই বোঝায় যে এটা হচ্ছে একটা স্ট্রিং ডাটা টাইপ। ওকে, সো এইখানে আমরা ডাবল কোটেকশনের জায়গায় ট্রিপল কোটেকশনও ইউজ করতে পারি। দেখুন আমি এখানে যদি আহ, একটা দুইটা তিনটা দিলাম, আবার লাস্টে আবার তিনটা দিতে হবে, একটা দুইটা তিনটা। ওকে, ট্রিপল কোটেকশন দিলাম। এখন যদি এটাকে আমি রান করি তাহলে দেখবেন এইখানেও আই এম জাহিদ হাসান জনিটা দেখাচ্ছে। ওকে, অর্থাৎ আমরা ট্রিপল কোটেকশনও ইউজ করতে পারি বা আমরা সিঙ্গেল কোটেকশনও ইউজ করতে পারি। আমরা পুরোটা কেটে দিই, এই যে এইখানে একটা সিঙ্গেল কোটেকশন দিছি, আবার এইখানে একটা সিঙ্গেল কোটেকশন দিছি। ওকে, এখন এই যে এইখানে যে সিঙ্গেল কোটেকশনটা সেটা আমরা একটু কেটে দেবো আপাতত। ওকে, সো আমি এটাকে রান করি। সো দেখুন এইখানে দেখাচ্ছে জাহিদ হাসান জনি। ওকে, সো এখন কথা হচ্ছে এই যে আমরা সিঙ্গেল কোটেকশন ইউজ করলাম, এই সিঙ্গেল কোটেকশনের ভিতরে আমরা আবার সিঙ্গেল কোটেকশন ইউজ করতে পারবো না। যেমন আমি দেখুন এইখানে আই এম জাহিদ হাসান জনির ক্ষেত্রে আমরা কিন্তু একটা সিঙ্গেল কোটেকশন ইউজ করছিলাম, তাই না? সো এইখানে আমি একটা সিঙ্গেল কোটেকশন ইউজ করি, এখন দেখুন এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন আমি এটাকে রান করি, একটা ইরর দেখাবে, দেখবেন যে এখানে ইরর দেখাচ্ছে। ওকে, সো কেন ইররটা দেখাচ্ছে, কারণটা হচ্ছে এই যে ও মনে করতেছে এই যে আমরা কোটেকশন দ্বারা সিঙ্গেল কোটেকশন তো দ্বারা বুঝি স্ট্রিং, তাই না? সো এইখানেও একটা সিঙ্গেল কোটেকশন আছে আর এইখানেও একটা সিঙ্গেল কোটেকশন আছে, সুতরাং সে মনে করছে সে মনে করছে এইটুকু হচ্ছে স্ট্রিং আর এইটুকু কি সে সে বুঝতে পারতেছে না যে এইটুকু কি। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো এর জন্য আমরা সিঙ্গেল কোটেকশনের ভিতরে আবার সিঙ্গেল কোটেকশন ইউজ করতে পারবো না। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা যখন আমাদের ভিতরে সিঙ্গেল কোটেকশনের প্রয়োজন পড়বে তখন আমরা বাইরে ডাবল কোটেকশন ইউজ করব। ওকে, তো আমরা এখানে বাইরে ডাবল কোটেকশন ইউজ করি। সো আমরা বাইরে ডাবল কোটেকশন ইউজ করলাম এবং ভিতরে আমরা সিঙ্গেল কোটেকশন ইউজ করলাম। এখন যদি এটাকে আমরা রান করি তাহলে দেখবেন এখানে আই এম জাহিদ হাসান জনি দেখাচ্ছে। ওকে, সো এখানে কিন্তু কোনো ইরর দেখা নেই। ওকে, সো অনুরূপ ভাবে আমরা যখন ভিতরে ডাবল কোটেকশন বাইরে ডাবল কোটেকশন ইউজ করব, তো সেই ক্ষেত্রে আমরা আবার ভিতরে ডাবল কোটেকশন ইউজ করতে পারবো না। মনে করুন আমি জাহিদটাকে ডাবল কোটেকশনের ভিতরে রাখতে চাই, আমি যদি এখন ডাবল কোটেকশন এখানে দেই, এখন যদি এটাকে রান করি তাহলে দেখবেন এখানে ইরর দেখাচ্ছে। ওকে, অর্থাৎ আমরা ডাবল কোটেকশনের ভিতরে ডাবল কোটেকশন ইউজ করতে পারবো না, তারপরে সিঙ্গেল কোটেকশনের ভিতরে সিঙ্গেল কোটেকশন ইউজ করতে পারবো না। ওকে, তো এখন মনে করুন আমি এখানের যে সিঙ্গেল কোটেকশনটা আছে সেটা কাইটা দিলাম। এখন দেখুন এখানে যখন আমরা ডাবল কোটেকশন ইউজ করছি, তো সেই ক্ষেত্রে আমরা বাইরে সিঙ্গেল কোটেকশন ইউজ করতে পারি, তাই না? তো আমি এখানে বাইরে সিঙ্গেল কোটেকশন ইউজ করলাম। এখন রান করি। সো দেখুন এখানে আই এম জাহিদ হাসান জনি দেখাচ্ছে। ওকে, এখন কথা হচ্ছে আমার তো এখানে একটা সিঙ্গেল কোটেকশন লাগবে, তাই না? তো সিঙ্গেল কোটেকশনটা আমরা কিভাবে দিতে পারি? সো আমরা এখানে মনে করুন সিঙ্গেল কোটেকশনটা দেই। ওকে, সিঙ্গেল কোটেকশনটা দিলাম। সো আমরা জানি ট্রিপল কোটেকশনের মাধ্যমে আমরা স্ট্রিং দিতে পারি, তাই না? সো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করে দেবো, ট্রিপল কোটেকশন দেবো, একটা দুইটা তিনটা দিলাম, আবার এখানে একটা দুইটা তিনটা। ওকে, এখন যদি এটাকে আমি রান করি তাহলে দেখুন ভিতরে আমরা সিঙ্গেল কোটেকশনও ইউজ করছি আবার ডাবল কোটেকশনও ইউজ করছি। ওকে, কিন্তু এই যে ট্রিপল কোটেকশন এটা দেওয়ার একটা ঝামেলা, তাই না? তিনবার করে দিতে হয়, মোট 6 বার দিতে হয়। সো এটা একটা ঝামেলা বা এটা কোনো একটা ভালো সলিউশন হইলো না, তাই না? সো ভালো ভালো সলিউশন যদি আমরা করতে চাই তাহলে মনে করুন আমি এখানে সিঙ্গেল কোটেকশন ইউজ করছি, মনে করুন এখানে সিঙ্গেল কোটেকশন ইউজ করলাম। ওকে, সো যেহেতু এখানে সিঙ্গেল কোটেকশন আমরা ইউজ করলাম তো আমরা এখানে ডাবল কোটেকশন ইউজ করতেই পারি। ওকে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এই সিঙ্গেল কোটেকশনটা নিয়ে, ভিতরের যে সিঙ্গেল কোটেকশনটা আছে সেটা নিয়ে আমাদের সমস্যা। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এই ক্ষেত্রে আমাদের এই যে সিঙ্গেল কোটেকশন, এই সিঙ্গেল কোটেকশনের সামনে একটা ব্ল্যাক স্ল্যাশ ইউজ করতে হবে। ওকে, সো আমরা যখন ব্ল্যাক স্ল্যাশ ইউজ করব তো আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে, এখন যদি আমি এটাকে রান করি তো দেখি কি দেখায়। সো রান করি।
সো দেখুন এখন কিন্তু আমাদেরকে কোনো ইরর দেখায় না, এখানে কিন্তু একটা সিঙ্গেল কোটেশন দেখাচ্ছে। সো এইখানে খেয়াল করুন, এই যে আমরা এখানে ব্ল্যাক স্ল্যাশটা ইউজ করছি, এখানে কিন্তু কোনো ব্ল্যাক স্ল্যাশ দেখাচ্ছে না। ওকে, এখানে শুধুমাত্র সিঙ্গেল কোটেশনটা দেখাচ্ছে। ওকে, সো এই ব্ল্যাক স্ল্যাশের কাজটা হচ্ছে আমাদেরকে এই যে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দেওয়ার সুবিধাটা দেয়। ওকে, সো এখন আমি ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা একটু দেখবো। ওকে, সো আমরা বাইরে ডাবল কোটেশন দেই, আমরা বাইরে ডাবল কোটেকশন দিলাম, দেওয়ার পরে যেহেতু এখানে আমরা ডাবল কোটেকশন দিছি, সো আমরা ভিতরে সিঙ্গেল কোটেকশন ইউজ করতেই পারবো। ওকে, সো আমাদের প্রবলেম হচ্ছে এই ডাবল কোটেকশন নিয়ে। ওকে, সো এখন এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেম আমরা এই ডাবল কোটেকশনের আগে একটা ব্ল্যাক স্ল্যাশ ইউজ করবো। ওকে, সো এইখানে ইউজ করছি, আবার এইখানেও তো ডাবল কোটেকশন ইউজ করছি, তাই না? সো এইখানেও আমাদেরকে আবার ব্ল্যাক স্ল্যাশ ইউজ করতে হবে। ওকে, সো মনে রাখতে হবে যে আমরা যখন ডাবল কোটেকশন দিব তার আগে দিতে হবে। ওকে, তারপরে না কিন্তু। ওকে, সো এখন আমি এটাকে রান করি, তো দেখুন এখন আমরা ডাবল কোটেকশনের ভিতরে ডাবল কোটেকশন দিতে পারলাম। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো এখন আমরা নতুন কিছু শিখি। সো আমি এইটাকে কাইটা দিই। সো এখন আমি এটাকে রান করি। সো আমাদের কোডটা সাকসেসফুলি রান করতেছে। সো আমি চাইতেছি যে এই যে আই এম, এই আই এমটা প্রথমে এক লাইন হবে, এবং এই যে জাহিদ হাসান জনি এইটা হবে আবার আরেক লাইনে। ওকে, সো সেই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, সেই জিনিসটা আমরা এইটার ভিতরে যেভাবে করতে পারি, আমরা জাস্ট একটা ব্ল্যাক স্ল্যাশ ইউজ করব। ব্ল্যাক স্ল্যাশ ইউজ করার পরে এখানে এন দিব। ওকে, ব্ল্যাক স্ল্যাশ এন দিব। ওকে, সো ব্ল্যাক স্ল্যাশ এন যখন দিব, তখন আমি যখন এটাকে রান করব, সো দেখুন সে কি করবে, এটাকে আলাদা একটা লাইনে ইউজ করছে আর এটাকে আরেকটা লাইনে ইউজ করছে। ব্ল্যাক স্ল্যাশ এন দ্বারা বোঝা হচ্ছে নিউ লাইন। ওকে, অর্থাৎ লাইন ব্রেক করে দেবে, সে লাইন ব্রেক করে নিউ লাইনে আমাদেরকে প্রিন্ট করবে। ওকে, সো এটা আমরা যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারি, আর যেখানে আমরা ব্যবহার করব সেখানে আমাদেরকে নতুন লাইনে আমাদেরকে প্রিন্ট করে দেবে। ওকে, এটা হচ্ছে ব্ল্যাক স্ল্যাশ এন এর কাজ। ওকে, সো এখন আমরা আরো একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা টি দিব। ওকে, যদি আমরা এখানে টি দিই, মনে করেন ব্ল্যাক স্ল্যাশ টি দিলাম, এখন যদি এটাকে আমি রান করি, তাহলে দেখবেন একটা বিশাল গ্যাপ দেওয়া দিছে, তাই না? সো এই ব্ল্যাক স্ল্যাশ টি দ্বারা বোঝায় ট্যাব। আমরা কিবোর্ডে যে ট্যাব ইউজ করি না, এক ট্যাব কত স্পেস কত সমান স্পেস নেয়, তিনটা সমান স্পেস নেয় মেবি। হ্যাঁ, সো সে কি করছে, যখন আমরা ব্ল্যাক স্ল্যাশ টি দিছি, সে কি করছে, এক ট্যাব পরিমাণ স্পেস নিছে। ওকে, এক ট্যাব পরিমাণ স্পেস নিছে। ওকে, সো এই হচ্ছে ব্ল্যাক স্ল্যাশ টি এর কাজ। ওকে, তো এইটা বুঝলাম। এখন মনে করুন আমি চাচ্ছি এই এমটাকে কাটটা দিতে। ওকে, সো এমটাকে আমরা কিভাবে কাটতে পারি, এমটাকে কাটার জন্য ব্ল্যাক স্ল্যাশ বি দিতে হয়। ওকে, সো আমরা যদি ব্ল্যাক স্ল্যাশ বি দিই, আমি যদি রান করি, তাহলে দেখুন এমটাকে কিন্তু কাটটা দিছে। ওকে, সো এম স্ল্যাশ বি দ্বারা বোঝায় হচ্ছে ব্যাক স্পেস। আমরা ব্যাক স্পেস দিয়ে কি করি, আমরা এই যে দেখুন, এই যে যদি ওয়াইটাকে কাটতে হয় তাহলে ব্যাক স্পেস দিয়ে কাটবো না, ব্যাক স্পেস দিয়ে কাটি। সো অনুরূপ ভাবে ও কি করে, আমার যখন ব্ল্যাক স্ল্যাশ বি দিই তখন সে কি করে, সামনেটাকে কাইটা দেয়। ওকে, তো এই হচ্ছে ব্ল্যাক স্ল্যাশ বি এর কাজ। এই যে এইখানে যে আমরা আহ, মনে করুন এখানে আমি ডাবল কোটেকশন ইউজ করব, আহ, একটা স্ল্যাশ ইউজ করব। আমি এটাকে আচ্ছা ব্ল্যাক স্ল্যাশ ইউজ করি, ব্ল্যাক স্ল্যাশ ইউজ করে যদি আমি এটাকে রান করি, সো ব্ল্যাক স্ল্যাশ দেখাচ্ছে, তাই না? কিন্তু আমি যদি এইখানে ব্ল্যাক স্ল্যাশ এন দিই, ডাবল ব্ল্যাক স্ল্যাশ এন দিই, আমি এখানে ব্ল্যাক স্ল্যাশ এন দিলাম। ওকে, এখন আমি এটাকে রান করি, তো দেখুন সে কিন্তু নতুন লাইনে আমাকে প্রিন্ট করে দিতেছে, তাই না? তো এখন আমার কোনো না কোনো কারণে স্ট্রিং এর মধ্যে এই লেখাটা দেখাইতে হবে। ওকে, এই লেখাটা দেখাইতে হবে। তো এই লেখাটা দেখার ক্ষেত্রে আমি কিভাবে কাজ করতে পারি, সো এইভাবে এইভাবে যদি আমি রান করি, তাহলে দেখুন সে তো নতুন লাইন ক্রিয়েট করে দিতেছে, কিন্তু আমার দেখানো আমাদের দেখাইতে হবে এই ব্ল্যাক স্ল্যাশ এনটা। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ডাবল স্ল্যাশ ব্ল্যাক স্ল্যাশ ইউজ করতে পারি। তো আমরা যদি ডাবল ব্ল্যাক স্ল্যাশ ইউজ করি, সে কি করবে, একটা ব্ল্যাক স্ল্যাশের কাজ করবে। ওকে, আমি যদি এখন রান করি, তাহলে দেখুন এই যে ব্ল্যাক স্ল্যাশ এন্ডটা কিন্তু আমাকে দেখাচ্ছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। সো ডাবল ব্ল্যাক স্ল্যাশ আমাদেরকে একটা ব্ল্যাক স্ল্যাশের কাজ করে। ওকে, মনে করুন আমি চাচ্ছি এই আই এম, আমরা এখানে অনেক বড় একটা স্ট্রিং আছে, এই স্ট্রিং থেকে আমরা নির্দিষ্ট কিছু নিতে চাই। ওকে, অর্থাৎ আই এম জাহিদ এইটুকু নিতে চাই। সো বলুন তো এইটুকু নেওয়ার জন্য আমরা কি করতে পারি,
অবশ্যই আমরা ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে আমরা এইটুকু নিতে পারি। সো এটা কিভাবে নেয় আমরা একটু দেখি। সো আমরা এখানে যেহেতু ইন্ডেক্স নাম্বার ইউজ করব, সো আমাদের অবশ্যই এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। সো আমরা এখানে ব্র্যাকেট দিলাম, ওকে। সো আমরা নিব আই এম জাহিদ পর্যন্ত, তাই না? সো আমরা একটু ইন্ডেক্স নাম্বারটা কাউন্ট করি। সো আমরা জানি ইন্ডেক্স নাম্বার শুরু হয় জিরো থেকে, ওকে। সো এটা হচ্ছে একটা ইন্ডেক্স নাম্বার, জিরো, দেন ওয়ান, দেন টু, দেন থ্রি, দেন ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, ওকে। সো ইন্ডেক্স নাম্বার এইট পর্যন্ত। সো আমরা এখানে কি করব, একটা কোলন দিব এবং এখানে এইট দিয়ে দিব, ওকে। এখন যদি এটাকে আমি রান করি, সো এইখানে দেখা যাচ্ছে আই এম জাহিদ, ওকে। সো আমাদের ভুল হয়েছে হয়তো, আমরা এখানে নাইন দিয়ে দিব, ওকে। তো আমরা এখানে নাইন দিই, তাহলে দেখুন আই এম জাহিদ দেখাচ্ছে, ওকে। সো এইভাবে চাইলে আমরা স্ট্রিং এর নির্দিষ্ট কোনো কিছু নিয়ে আসতে পারি। কিসের মাধ্যমে? আহ, কিসের মাধ্যমে আমরা নিতে পারি? ইন্ডেক্স এর মাধ্যমে, ওকে। তো আমি যদি চাই শুধু আমি আমার নামটাকে নিব, অর্থাৎ আমি জাহিদ হাসান জনি নিব, ওকে। সো সেটা কিভাবে করতে পারি? সো দেখি, এখানে হচ্ছে একটা, ওয়ান, টু, থ্রি, ফোর। সো ফোর। সো এইখানে আমরা কি করব, কোলন ইউজ করব। তো শুরু হবে কত থেকে? শুরু হবে চার থেকে, ওকে। সো শুরু হবে চার থেকে এবং শেষ হবে কত পর্যন্ত? একদম লাস্ট পর্যন্ত। যেহেতু লাস্ট পর্যন্ত শেষ হবে, সো এইখানে আমরা আর দিলাম না, ওকে। সো এখন যদি আমরা রান করি, তাহলে দেখুন এখানে জাহিদ হাসান জয়টা দেখাচ্ছে, ওকে। সো এই হচ্ছে ব্যাপার। সো এইভাবে আমরা বিভিন্ন স্ট্রিং নিতে পারি। সো মনে করুন আমি চাচ্ছি আহ লাস্টেরটাকে, শুধুমাত্র জনিটাকে নিতে, ওকে। সো সেটা আমরা কিভাবে নিব? সো সেটা নিতে গেলে আমরা যদি লেফট থেকে ইন্ডেক্স নাম্বার নেই, তাহলে কিন্তু অনেকটা গুনতে হবে, তাই না? যে জিরো, ওয়ান, টু, এভাবে গুনতে হবে। সো আমরা কি করব, আমরা লেফট থেকে গুনবো না, আমরা গুনবো রাইট থেকে, ওকে। অর্থাৎ আমরা লাস্ট থেকে গুনবো। সো এটা ওয়াই এর ইন্ডেক্স নাম্বার কত? ওয়াই এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে মাইনাস ওয়ান। আমরা জানি রাইট থেকে শুরু হইলে মাইনাস ওয়ান থেকে শুরু হয়। সো মাইনাস ওয়ান, দেন মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর। সো মাইনাস ফোর থেকে শুরু হবে, তাই না? সো আমরা কি করব, এইখানে মাইনাস ফোর দিয়ে দিব। সো মাইনাস ফোর দিলাম। এখন আমি এটাকে রান করি। সো দেখুন সে জনিটাকে দেখাচ্ছে, ওকে। সো এইভাবে আমরা স্ট্রিং এর বিভিন্ন অংশকে নিয়ে আসতে পারি, ওকে। সো এই গেল একটা ব্যাপার। সো আমরা এটাকে কাটি। সো মনে করুন আমি এখানে আই এম জাহিদ হাসান জনি। এখন আমি আর একটা ভেরিয়েবল নিব। নেওয়ার পরে এইখানে কি করব, আমি লিখলাম, so আমি 21 ইয়ার্স ওল্ড দিলাম। এখন আমি চাচ্ছি এইটাকে, এই দুইটাকে এক করে দিতে, এই দুইটা স্ট্রিং এক করে দিতে। সো এই দুইটা স্ট্রিং আমরা কিভাবে এক করতে পারি? আমরা সিম্পলি এ প্লাস বি দিতে পারি, ওকে। আমি এখন যদি রান করি, তাহলে দেখবেন এখানে কি দেখাচ্ছে, আই এম জাহিদ হাসান জনি, আই এম 21 ইয়ার্স ওল্ড, ওকে। সো দেখুন এখানে কিন্তু স্পেস নাই, তাই না? সো আমরা এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইটার আগে একটা স্পেস দেওয়া দিতে পারি, ওকে। সো আমি এটাকে যদি রান করি, দেখুন এখানে কিন্তু একটা স্পেস দেওয়া দিছে, তাই না? আই এম জাহিদ হাসান জনির আগে একটা স্পেস দেওয়া দিছে। সো এই কাজটাই আবার আমরা কিভাবে করতে পারি, এই স্পেসটা এইখানে না দিয়া আমরা চাইলে আহ, আবার আরো একটা প্লাস নিব, ওকে। আমরা আরো একটা প্লাস নিলাম এবং এইখানে একটা স্পেস দেওয়া দিব। এখানে কি করব, একটা স্পেস দেওয়া দিব, ওকে। সো এখানে স্পেস দেওয়া দিলাম, যেহেতু একটা স্ট্রিং হবে, সো এটা ডাবল কোটেশনের ভিতরে আমাদের স্পেসটা দিতে হবে, ওকে। সো এইটাকে আমি যদি এখন যদি রান করি, তাহলে দেখবেন এখানে কিন্তু স্পেস নিয়ে নিছে, ওকে। সো এইভাবে মূলত কাজটা করে। আবার আমরা চাইলে এটা ভেরিয়েবল ছাড়াও আমরা নিতে পারি। সো আমরা এটাকে কপি করি, কপি করব। কপি করার পরে আমি ভেরিয়েবলটা কাইটা দিই, ওকে। সো আমি ভেরিয়েবলটা কাইটা দিলাম। এখন আমি চাইতেছি আহ এইটার সাথে কিছু একটা যোগ হবে। সো আমরা ভেরিয়েবলটা নিলাম, দেন প্লাস দিলাম। এখন আমাদের যেটা আমরা যোগ করতে চাই সেটা আমরা দিয়ে দিব, ওকে। এই যে আই এম 21 ইয়ার্স ওল্ড, এটা আমরা দিয়ে দিলাম। এখন এটাকে আমরা রান করি, তাহলে দেখুন এটা কিন্তু কাজ করতেছে, ওকে। সো আই এম 21 ইয়ার্স ওল্ড। সো এইখানে যদি আমরা স্পেস দিয়ে দিই, তাহলে স্পেসটা কাজ করবে। সো আমি এটাকে রান করি। সো এটা কিন্তু কাজ করতেছে। সো ওকে। সো এখন আমরা এটাকে কেটে দিই। সো দেখি আমরা আরো কিছু দেখতে পারি কিনা। সো এইটাকে আমরা কাইটা দিলাম। কাইটা দেওয়ার পরে আমরা যদি স্টার ইউজ করি, অর্থাৎ গুণ, গুণ করে যদি আমরা এটাকে মনে করুন চারবার গুণ করলাম, ওকে। এখন যদি এটাকে আমরা রান করি, তাহলে দেখবেন এখানে চারবার সে প্রিন্ট করে দেবে, ওকে। অর্থাৎ সে চারবার এটাকে গুণ করে দিছে, ওকে। সো অনুরূপ ভাবে এভাবে আমরা চাইলে আহ, একাধিক ভাগ বা একাধিকবার আমরা একই স্ট্রিং প্রিন্ট করতে পারি। আমি এখানে পাঁচবার দিলে সে পাঁচবার প্রিন্ট করবে, ওকে। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সো আগামী পর্বটা অনেক মজার। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।